জি, ধন্যবাদ মামুন ভাই। বিএনপি একটা আপনার গণতন্ত্রমুখী, গণতান্ত্রিক, যেটা বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করতেছে। আর এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের ঘোড়া। 1978 সালের 1 সেপ্টেম্বরে কিন্তু উনি প্রতিষ্ঠিত করেছেন। তো উনি ছিলেন একজন দেশপ্রেমিক, উনি ছিলেন আপনার একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার। সে তারপরে হচ্ছে রাষ্ট্রপতি। উনি ছিল কৃষক, শ্রমিক, মেহনতি জনতার বন্ধু হিসাবে প্রিয়। তারপর দেশপ্রেমের অংশ হিসেবে উনি জাতীয়তাবাদী দল বাংলাদেশে আজকে একটা সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তো আপনি আমাকে যে প্রশ্নটা বলছেন যে দীর্ঘ 16-17 বছর, সেই বিগত দিনগুলিতে যেমন আমাদের আমিনুল হক ভাই আপনার যে উদ্যানে ওনার মাথা ফাটা পুলিশ গণপটের মাথা ফাটা হয়ে গেছে, সেটা আপনারা জানেন। তারপরও আমাদের সেই প্রতিষ্ঠাবার্ষিকী আপনার পালন হয়েছে। কিন্তু এবার দেখেন, মানুষ যখন দীর্ঘ 16-17 বছর একটা প্যাসিস থেকে, জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়েছে, মুক্তি পাওয়ার পরে সেই জিম্মি অবস্থা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, যার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য যিনি অবিরাম সেই প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে আপনার নেতৃত্ব দিয়ে বিএনপিকে আজকে এমন এক জায়গায় আনছে, সেটা আপনারা জানেন, আপনারা মিডিয়ার বাইরেও জানেন। তো এই জন্যেই আপনারা ওইভাবে ঢাকা শহরে যেরকম র্যালি বা ওই রকম হাস্যোজ্জ্বল ওইভাবে করা নেই, যেহেতু যাতে করি ওই প্যাসিস্টদের কবলে বা মানে জনগণের ছিল, জিম্মে ছিল। তো এই যে মনে করেন যে র্যালি করা, করা, জনগণের দুর্ভোগ সৃষ্টি করা, উনি এই জন্য এটাকে আপনার ওইভাবে না নিয়ে আপনার জনকল্যাণমুখী, যে উত্তরে আমাদের আমিনুল হক ভাইস নেতৃত্বে আমাদের মহাসচিব উনি প্রধান অতিথি ছিলেন। ওখানে ওনারা আপনার ওই যে খাল খনন কর্মসূচির অংশ হিসাবে ওখানে আপনারা কর্মসূচি পালন করছে। এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেমন আমার নোয়াখালী, তো আপনার কেউ গাছ লাগানো কর্মসূচি, কেউ বীজ বপনের কর্মসূচি। এবার ক্ষেত্রটা কিন্তু ভিন্ন, কারণ বিএনপি আপনার জনগণের জনসমর্থিত একটা দল। তো যেহেতু আপনার দীর্ঘ প্রায় 1 বছর এই প্যাসেজটি বিদায় হওয়ার পরে আপনারা জানেন, আগামী ফেব্রুয়ারিতে আপনার যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। তো আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই 31 দফাকে হাতে নিয়ে, যাতে করে জনগণের দুর্ভোগ, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জনগণ কষ্ট পাবে এমন কোনো কর্মকাণ্ড না চালিয়ে 31 দফাকে হাতে নিয়ে সামনে নিয়ে আমরা কাজ করা, এবং ফেব্রুয়ারিকে যাতে করে আমরা আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা একক একটা সরকার গঠন করতে পারি, যে সরকার আগামী দিনে সোনার বাংলা বিনির্মাণের গড়ার লক্ষ্যে এক আধুনিক বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এদেশে সৃষ্টি হবে। ওই আশাকে কেন্দ্র করে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী এইভাবে পালন হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা রাখি আগামীতে আপনার এর চেয়েও আরও সুন্দর সুন্দর, যেমন জনগণের কল্যাণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, তো সেই উত্তরসূরি হিসেবে অসমাপ্ত কাজগুলি সোনার বাংলা বিনির্মাণের গড়ার লক্ষ্যে যে কাজগুলি আপনার প্যাসিস্টদের কবলে আপনার বন্দী হয়ে গেছিল, সেগুলি থেকে মুক্ত করার জন্য এই দেশকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তর করল। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মামুন ভাই। আসসালামু আলাইকুম।